আমার আজকের রেসিপি বাঙালির পছন্দের একটা রেসিপি, কাতলা মাছের কালিয়া রেসিপি। এই রেসিপি সকলেই প্রায়শই বানিয়ে থাকো, তবে আমি কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ, পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এর জন্য 8 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা পেঁয়াজ রসুনের একটা পেস্ট, কাজু, পোস্ত, শুকনো লঙ্কা আর গোটা জিরে, গোটা গরম মশলা। এবার আমি মাছটাকে একটা ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে কিন্তু দুর্দান্ত হয়। মাছ ভাজাটাও কিন্তু খুব ভালো হয়, ভাঙে না, কড়াইতে কিন্তু একদম লেগে যায় না। আমি এইভাবে ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে নুন, লবণ, লঙ্কার গুঁড়ো, তেল সব কিছু দিয়ে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি পরে পোস্ত আর টক দই, কাজু দিয়ে আমি একটা পেস্ট করে নেব। আর কড়াইটা গরম করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি, বা তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। আমি 5 পিস মাছ প্রথমে ভেজে নেব, পরে 3 পিস মাছ ভেজে নেব। লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা ভাজা হতে হতে আমি নিয়ে নেব পোস্ত আর নিয়ে নিচ্ছি 5-6টা কাজু। এটাকে আগে আমি জল ছাড়াই আগে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। কাজু, পোস্ত আর টক দই দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর হয় এই কাতলা কালিয়ার মধ্যে দিলে। দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এদিকে এটা মশলাটা করতে করতে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে উল্টে দিচ্ছি। দেখো 2 পিঠ মাছই ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। সুন্দর করে ছাঁকা তেলে মাছটা ভেজে নিতে হবে। দেখো মাছগুলো সম্পূর্ণ আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আরও 3 পিস মাছ আমি ভেজে নেবো একইভাবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। এবার তেল ঝরিয়ে পুরো মাছটাই আমি তুলে নেব। 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি 10 থেকে 12 সেকেন্ড আমি একটুখানি নেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে এর মধ্যেই ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনিটা দিলে এই সময় কালারটা কিন্তু খুব সুন্দর আসে মাছের। আর এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলার তেল ছাড়া পর্যন্ত আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের জলো ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। আমি চামচটা ছোটো বলে আমি 2বার করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর কালারের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে।
এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব আর কষিয়ে নেব। দেখো মশলা থেকে পুরোপুরি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসছি 10 মিনিট পর। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণও বেরিয়েছে। এখন আমি যে দই, কাজু আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে আমি ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, এটা দিয়ে বেশি কষালে তিতকুটে একটা ভাব চলে আসে। এবার মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কাজু, পোস্ত আর টক দইটা দিলে মাছের টেস্টটাই কিন্তু পাল্টে যায়। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। 8 পিস মাছই আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ফুটতে দেবো মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসি 7 মিনিট পর। মাছগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে কাতলা কালিয়া রেসিপি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু ধনেপাতা গার্নিশের জন্য। আর ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট ঢাকা দিয়ে। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। তোমরা অবশ্যই একবার এইভাবে কাতলা কালিয়াটা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও বন্ধুরা, আজকাল লাইকটা খুবই কম আসে। তোমরা ভিডিও দেখে বেরিয়ে যাও। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।